সুনাদ আলী সাকি জানাচ্ছিলেন আবহাওয়া সংবাদ। দর্শক, শেষ করব জনপ্রিয় ব্যান্ড দল এলআরবির খবর দিয়ে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মের শিল্পীদের পাশ্চাত্যের ধারার চেয়ে দেশীয় ধারায় গান করার আহ্বান জানিয়েছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। বিকেলে রাজধানীর বেইলি রোডে 33 রেস্টুরেন্টে এলআরবির 20 বছর পূর্তিতে দিগন্ত টেলিভিশনের সাথে একান্তে এই অনুভূতির কথা জানান তিনি। রিপোর্ট করছেন শিবলি চৌধুরী কায়েস। গুনে গুনে 20টি বছর পার করে 21-এ পা রাখল লাভ রানস ব্লাইন্ড এলআরবি। দেশের বিপুল জনপ্রিয় এই ব্যান্ড দলের সব সদস্যকে সাথে নিয়ে কেক কাটেন রকস্টার আইয়ুব বাচ্চু। 1991 সালের 5 এপ্রিল সঙ্গীত জগতে পথ হাঁটা শুরু হয় এলআরবির। ব্যতিক্রমী কিছু গান নিয়ে 1992 সালে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম। এলআরবির মাধ্যমে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর হাতেই সূচনা হয় ব্যান্ড সঙ্গীতের। অনেক কাঁচা ছিলাম, এখন একটু কাঁচা পাকা আছি। আমি আরো পাকতে চাই, আরো জানতে চাই, আরো শিখতে চাই, কারণ আমার মনে হয় এখনো কিছু শেখা হয়নি। যে অডিও ইন্ডাস্ট্রি নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা কোন এক জায়গায় গিয়ে ছোট হয়ে গেছে। তো প্রাপ্তিটা ছোট হয়ে গেল, প্রত্যাশাটা আছে, আমাদের প্রত্যাশা আছে যে ওই একই অডিও ইন্ডাস্ট্রি আবার নিশ্চয়ই অনেক বড় হবে। ব্যান্ডের জন্মদিনে নতুন প্রজন্মকে আরো জীবন ঘনিষ্ঠ গান গাওয়ার পরামর্শ দিলেন এই তারকা গায়ক। একজন খুব ভালো করছে, আমি আশা করব তারা যেভাবে গানটাকে রেকর্ড করছে একইভাবে মঞ্চে গাইতে পারার মতো যেন সাহসটা রাখে। দিগন্ত টেলিভিশনের সমস্ত ভিউয়ার্সদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, এবং আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আল্লাহর হুকুমে আমরা যেন আমাদের স্বপ্ন পূরণে সার্থক হই। ঘুমন্ত শহর, ফেরারি মন, অচেনা জীবন, স্পর্শ সহ অসংখ্য অ্যালবাম এলআরবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।